হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে। অনেক বিশ্লেষক এই জলপথকে কেন্দ্র করে ইরান যুদ্ধের পরবর্তী ধাপ শুরু হওয়ার সম্ভাবনা দেখছেন। মার্কিন নৌ অবরোধের ঘোষণা আসার পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ করতে আসলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সব বন্দরকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দেয় তেহরান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, সোমবার থেকে ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ কার্যকর করা হবে। নির্দিষ্ট সময় থেকে ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব জাহাজ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকিকে অবৈধ ও দস্যুতার শামিল বলে উল্লেখ করে ইরানি সশস্ত্র বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তেহরান যুদ্ধ শেষ হয়ে গেলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে। শত্রুপক্ষের সাথে সংশ্লিষ্ট কোনো জাহাজকেই ইরানের আঞ্চলিক জলসীমা পার হতে দেওয়া হবে না। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় কোনো চুক্তি না হওয়ার পরপরই এই ঘোষণা এসেছে। আলোচনায় শান্তি চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এই নিষেধাজ্ঞা সব দেশের জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে ইরানের বাইরে অন্য বন্দরের মধ্যে চলাচলকারী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামরিক সূত্র জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের নিরাপত্তা সবার জন্য সমান, অথবা কারোর জন্যই নয়। তাদের ভাষায় এই অঞ্চলের কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, যে কোনো দেশের নৌযান বা সামরিক জাহাজ যদি উত্তেজনা বাড়ায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। তারা হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও জানিয়েছে। মার্কিন ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় 8% বেড়ে ব্যারেল প্রতি $100 বেশি হয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এখান দিয়ে বিশ্বের 1/5 তেল ও এলএনজি পরিবাহিত হয়। ফলে এই এলাকায় অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের সমুদ্রপথে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে এবং সামরিক জাহাজ দেখলেই কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হয়েছে, চাপ বা হুমকি দিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করা যাবে না। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো হরমুজ প্রণালী অবরোধের ইঙ্গিত দিয়েছিলেন। তবে সর্বশেষ সেন্টকমের ঘোষণায় বলা হয়েছে, শুধু ইরানি বন্দর সংশ্লিষ্ট নৌযানগুলোই প্রধান লক্ষ্য হবে, যা আগের অবস্থানের তুলনায় কিছুটা নমনীয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনো পরিষ্কার নয়। কূটনৈতিক সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।